নমস্কার বন্ধুরা, বাংলা ও বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো নেপালের চুকনি। খুবই সিম্পল একটা রেসিপি। এই গরম যা পড়েছে, একঘেয়ে এটা ওটা রান্না করতে করতে যখন মনে হচ্ছেন হাঁপিয়ে উঠেছেন, ঠিক সেই সময় এরকম সিম্পল রেসিপি দরকার পড়ে। তখন মনে হলো একটা সিম্পল একটা রেসিপি করি, যাতে ভাতটাও খেতে ভালো লাগে আর বেশি ঝামেলাও নেই। তার জন্যে প্রথমে এখানে একটা ছোট প্যাকেট টক দই একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি আর ভালো করে দইটাকে ফাটিয়ে নিচ্ছি। ভালো মতো ফাটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য স্বাদ অনুসারে নুন, আর দিচ্ছি শুকনো লঙ্কা আর জিরে গুঁড়ো একসাথে করে নিয়ে, আর দিলাম আমচুর পাউডার হাফ টিস্পুন। এবার দিয়ে সমস্তটাকে ভালো করে আমি ঘেটে নিচ্ছি। একটা চামচ বা বিসেলসের সাহায্যে ভালো করে আমি দইটাকে ফাটিয়ে নিচ্ছি। খুবই সিম্পল একটা রেসিপি এটা, আর এইটা না যখন তখন বাড়িতে এমনি বানিয়ে খাওয়া যায়। আর তার মধ্যে দিলাম সেদ্ধ করার আলুগুলোকে আমি চৌকো করে কেটে নিয়েছি, আর দিলাম ধনে পাতা আর পেঁয়াজ। এখানে আলু আমি দুখানা মিডিয়াম সাইজে আলুকে সেদ্ধ করে খোলা ছাড়িয়ে নিয়ে একদম কেটে নিয়েছি, আর একটা বড় সাইজে পেঁয়াজকে স্লাইস করে নিয়েছি, আর সামান্য ধনে পাতা। ব্যাস, এবার সবগুলোকে ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নেব। আলুটা যখন সেদ্ধ করবেন, সেদ্ধ হয়ে গেলে আলুটা কিন্তু সঙ্গে সঙ্গে জল থেকে ছেঁকে তুলে নেবেন। তা জলের মধ্যে রেখে দিলে কিন্তু আলুটার মধ্যে একটু জল এসে যাবে, তাতে প্রবলেম হয় কাটতে। এবার এখানে ছাই দেওয়ার জন্য কড়াইতে নিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন, আমি শুকনো লঙ্কা দিলাম। আর দিলাম হাফ টিস্পুন জিরে আর হাফ টিস্পুন সর্ষে, গোটা সর্ষে দিয়ে ভালো করে তেলটা নাড়িয়ে নেব। আর যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে এবার দিয়ে দিলাম কিছুটা মেথি, কাসুরি মেথি দিয়ে ভালো করে তেলটাকে নাড়িয়ে নেব, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। ব্যাস, রেডি হয়ে গেল ছাইটা। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে একটা হাতার সাহায্যে গরম অবস্থাতেই দইয়ের ওপর দিয়ে দেব। এবার সমস্তটাকে ভালো করে মিশিয়ে নেব। সত্যি কথা বলতে আমিও কিন্তু এই প্রথমবারই নেপালি সিম্পল ডিশ চকৌনিটা বানালাম। খেতে কিন্তু খুবই সুন্দর লাগে, আর প্রথম পাতে গরম ভাত দিয়ে কিন্তু এইটা একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারেন, খেতে খুবই সুন্দর হয়। যা গরম পড়েছে, গরমের মধ্যে গ্যাসের সামনে দাঁড়িয়ে নানা রকম তরকারি করা সবসময় পসিবল হয় না। মাঝে মধ্যে এরকম হালকা ফুলকা তরকারি দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। আর যা গরম পড়েছে, গরমের মধ্যে টক দই খাওয়া তো খুবই ভালো। আর সত্যি কথা বলতে এই প্রথমবার কিন্তু আমি চিকনি বানালাম। সিম্পল রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আপনাদের কাছে সময় মতো নোটিফিকেশন পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।